2 জানুয়ারি মানে তো পিকনিক, আর আজকে গন্তব্য ঐতিহাসিক মালদা গৌড়। কিন্তু পিকনিক করতে গিয়ে আমাদের এক বান্ধবী কেন কান্নাকাটি শুরু করলো, আর এই বিশালকার দেওয়ালটা যদি মাথায় পড়ে যায়, সব দেখতে পাবেন আজকের এই মিনি ব্লগে। দিনটা ছিল 2 জানুয়ারি। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম টিউশনের সব বন্ধু বান্ধবী আর স্যারদের নিয়ে, যাচ্ছি পিকনিক করতে। আর এইদিকে আমাদের বাসটিকে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমাদের বাসটি রওনা দিল। টানা 2.5 ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম গৌড়ে। জায়গা ঠিক করে রান্না সরঞ্জাম নামাতে লেগে পড়লাম কাজে। তারপর স্যাররা বসালেন ভাত, আর ওইদিকে আমার এক বান্ধবী পেঁয়াজ কাটতে কাটতে এমন কান্না জুড়ে দিল যেন কেউ ওকে মাংসের বদলে কড়াইতে চাপিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিল সকালের টিফিনটা, সেগুলো পেটে চালান করে দিয়ে বেরিয়ে পড়লাম গৌড়ে ঘুরতে। আমাদের বান্ধবীরা তো দোকানের জিনিস দেখতেই ব্যস্ত, হাজারবার দেখার পর একটা জিনিস কিনলো। আগে কখনো গৌড়ে আসিনি, তাই প্রথমবার এই ঐতিহাসিক জায়গাগুলো দেখে আমি তো অবাক, কি সুন্দর জায়গাটি। তারপর সেখানে বান্ধবীদের কয়েকটি ছবি তুলে দিলাম। আর মেয়েদের সাথে ঘুরতে যাওয়া মানে একটাই সমস্যা, যেখানে সুন্দর জায়গায় সেখানে পোস্ট আর ছবি। এদের ফোনে মেমোরিয়া শেষ হলেও পোস্ট শেষ হয় না। আমি সারাক্ষণ ভিডিও করছি, তাই আমাদের কিভাবে দেখে আসে দেখো। আর আজকে অনেকে এসেছে এখানে পিকনিক করতে, আর এইদিকে রান্না প্রায় শেষের দিকে। এরপর আমরা কয়েকজন গেলাম ফেমাস 22 গাজি দেওয়াল দেখতে। বাপরে বাপ, এত উঁচু দেওয়াল! নিচ থেকে দাঁড়িয়ে আমার তো হাত পা কাঁপছিল। যদি ওপর থেকে একটা ইট মাথায় পড়ে তবে তো আমার মিনি ব্লগ এখানেই শেষ। ঠিক সেই সময় ফোন আসলো, রান্না রেডি, তাড়াতাড়ি আয়। মন খারাপ করে অর্ধেক দেখি দৌড় দিলাম খাবারের টানে। এসে দেখি একই সবাই খেতে বসে গেছে। আজকের মেনু ছিল চিকেন কারি, মিষ্টি কুমড়োর চপ আর স্যালাড। বান্ধবীরাও এদিকে বসে পড়েছে। আমি যেহেতু চিকেন খাই না, তাই আমার জন্য ছিল স্পেশাল অন্য ব্যবস্থা। খাওয়া দাওয়া শেষ, ক্লান্ত শরীরে বাড়ির দিকে রওনা দিলাম। মালদা গৌড়ে আপনারা কে কে এসেছেন কমেন্টে জানান। আজকের মতো টাটা।